আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি কেকটা বানিয়ে দেখাবো। চলুন যাই কিভাবে বানানো যায়। ফার্স্টেই আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। তো 4টা ডিমের গায়ে পানি পানি লেগে আছে। আম্মুকে কিছুক্ষণ আগে বলেছিলাম ফ্রিজ থেকে বের করে রাখো ডিমগুলা, তো বের করে রেখেছিল। তো এই ডিমগুলা দিয়ে আজকে আমি কেক বানাবো। তো তারপরে এই বোলটা রেডি করার জন্য আমি কাগজে তেল ইউজ করে বোলটা রেডি করে রাখি, যাতে আমার কেকটা ঢালার সময় যেন তাড়াহুড়া না করতে হয়। তো বোলটা রেডি করবো। এখানে আমি ময়দা নিয়েছি। তো এই ময়দা ভালো একটা ময়দা, এই ময়দা এখানে কয়েক চামচ ময়দা নিয়ে আমি তারপরে এখানে হচ্ছে বেকিং পাউডার, আমি হাইকো কোম্পানির বেকিং পাউডারটা কিনেছিলাম। এখানে বেকিং সোডা, এটাও হাইকো কোম্পানির বেকিং সোডা ছিল, ভালোই হয় আমার কেক এগুলো দিয়ে। এটা হচ্ছে মিক্সার ব্লেন্ডার, এই বিটারটাও অনেক ভালো, এই বিটারটা আমার গিফটেড ছিল, এই বিটারটা অনেক দিন ধরে চলছে। তারপরে এখানে একটা নিয়ে তারপরে দেন আমি হচ্ছে ডিমগুলোকে ফিটাবো। তো ডিমগুলোর এখানে কিন্তু আমি ভিডিওটা করি নাই, এখানে কিন্তু ডিম ফিটানোর সময় আমি চিনি, তেল, ভ্যানিলা এসেন্স, মানে যা যা লাগে কেকে দেওয়ার সবকিছু দিয়ে নিয়েছি। তারপরে দেন আমি শুধু ময়দাটা ইউজ করানোর জন্য আমি ভিডিওটা করেছি, ওগুলোর ভিডিওটা আমি করিনি, ভুলে গেছিলাম। তারপরে আমি এটা ময়দাটা আমি 3বার করে একটু একটু করে 3বার ময়দাটা ইউজ করে সুন্দর করে একটা পারফেক্ট মিক্সচার তৈরি করি। তো তারপরে আমি ঢেলে নিই বোলের ভিতর, বোল থেকে তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম যেন কোনো গর্ত ভিতরে ফাঁকা না থাকে, একটু নিচে ডাবা করে নিলাম। তারপরে ট্রেন আমার চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম, চুলায়ও দেওয়া শেষ, নামানো শেষ। তারপরে সুন্দর করে উপর থেকে কাগজটা উঠে দেখুন আমার কেকটা কিন্তু ভালোই হয়েছে। আর বাই দ্য ওয়ে কেকটা কিন্তু আমি লাল চিনি দিয়ে করেছি, সেই জন্য কিন্তু এই কালারটা এসেছে। লাল চিনি ইউজ করেছি, বাসায় কোনো সাদা চিনি ছিল না। তারপরে কেকটা 3টা স্লাইস করে দেন এখন আমি কেকটাকে সাজাবো, ডেকোরেট করব। কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি এখানেও কিন্তু লাল চিনির সুগার সিরাপ ইউজ করেছি। তারপর কেকটা একটা স্লাইস দিয়ে দেন আমি ক্রিমটা অনেকখানি করে দিয়েছি, যাতে যেন এই কেকটা হাইট কেক হয়। তারপর দ্বিতীয় স্লাইস দেওয়ার পর আবার সুগার সিরাপ দিয়ে আবার কেকের ক্রিমটা দিচ্ছি। দেন আবার আরেকটা স্লাইস দিয়ে, এটা হচ্ছে উপরের পর্শনে ছিল, কারণ নিচের পর্শনটা আমার একটু নষ্ট হয়ে গেছিলো দেখে উপরেরটা দিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আবার সুগার সিরাপ ইউজ করে দেন আমি আবার সুন্দর করে সাজিয়ে নিই কেকটা। তো কেকটা আমি হোয়াইটই রেখেছি, কারণ আমার কালার আছে ব্লু কালার আর পিঙ্ক কালার আর চকলেট কালার, এই 3টা কালার ছাড়া আমার কালারও নেই। তো ফার্স্টেই আমি এখানে একটা চকলেট কালারটা দিয়ে আমি একটা বড় একটা ফুল দিয়ে দিলাম 2D নজেল দিয়ে, আর এখানে 6B নজেল দিয়ে এখানে আমি